হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি সৌমি নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ। এখন বাজে ওই সকাল 7টার মতো। মায়েরা তো বাড়িতে নেই, আর 6টার দিক করে উঠে পড়ি, কিন্তু আজকে কেউ নেই, বাড়ি ফাঁকা ফাঁকা দিয়ে উঠতেও ইচ্ছা করছিলাম। জেগে গেছিলাম অনেকক্ষণ, 6টার দিক করে পরে বাড়ি চলে গেলো। আর দুজনে জেগে জেগে শুয়েছিলাম, ভালো লাগছিল না। মা বলে গেছিলো যে কিছু করতে হবে না, শুধু চাটা করে খাস, কিন্তু সেটাও করতে ইচ্ছা করছিল না। সেই জন্য এইমাত্র ওঠা, মায়ের এক্ষুনি চলে আসবে আধা ঘন্টার মধ্যেই। আর এইমাত্র সেই জন্য উঠে ব্রাশটা করলাম। জ্বর আছে না, শরীরটা খারাপ। কি দিয়েছে বৌদি? আবার অনেক কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, 2 রকমের মাংস, মিষ্টি, পোলাও, ভেজিটেবল করে অনেক কিছু, মিষ্টি অনেক কিছু দিয়েছে। এখানটা রাখো, এখানটা রাখো, এখানটা রাখো। না না, কিছু খাইনি। তুই খেতে বলেছিলি আজ ম্যাচি প্যান্টটা খুলে দে। অনেক দিন হয়ে গেল, ব্যাগটাকে এবার একটু গোছাতে লাগলাম। যাওয়ার সময় হয়ে এসেছে, যদিও কিছুদিন বাকি আছে এখন, তবু এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে, যেতে হবে। ব্যাগট্যাগগুলো একটু একটু করে গুছিয়ে রাখি, যদিও সেরকম কিছু আমার জিনিস কিছুই আনেনি, সবই তোজোর। তবু হচ্ছে ব্যাগটা অনেক দিন হলো, কালী পুজো গেল আর গেল, সব জামা কাপড়গুলো বের করে সব এদিক ওদিক হয়ে আছে, সেজন্য ভাবলাম ব্যাগটা একটু গুছিয়ে রাখি। আর দেখতে মনে হয় প্রথমে যখন আসি মনে হয় 1 মাস থাকবো, অনেক দিন থাকবো, কিন্তু 1 মাস যে কোন দিক দিয়ে কেটে যায় বুঝতেও পারি না। এখনও কিছুদিন বাকি আছে, তবু মনটা খারাপ হয়ে যাচ্ছে। সব মেয়েদেরই এইরকমই অবস্থা, আর চলে যেতেই হবে, কিছু করার নেই। আর দেখো এই শোকেসের ওপর তাকটায়, আগে কি হতো, পুরো তাক শোকেসটাই আমার জামা কাপড় থাকতো, আর এখন দেখো শুধু ওপর থাকটা আছে, তাও সেরকম কিছুই নেই, শুধুমাত্র 3টে নাইটি থাকে। নাইটিগুলো এসে পড়ি। আর এই দেখো হাত মোজা ছিল, আর এই দেখো এটাকে কি বলে আমি জানি না, আমি যখন কলেজে পড়তাম কিনেছিলাম। তো দেখো এখন এটা হচ্ছে না, ছোট হয়ে গেছে। আর এটা আমি অনেকবার পরেছি, এটা আমার খুব ফেভারিটও ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। তবু এটা এটা খুব পছন্দের ছিল বলে এটাকে রেখে দিয়েছি এখনও। মা বলে যে কি হবে এগুলো, থাক। আর এগুলো দিয়েছে আমার ছোটো মাইমা, এগুলো ফলে পুজো দিতে গেলে তাতে চাপা দেওয়া, ফলে চাপা দেওয়া। তো মাইমা এগুলো নিজে হাতে বানিয়ে সবাইকে দিয়েছে, আমার মাকে, মাসিদেরকে সবাইকে দিয়েছে। দেখো আমাদেরকে 3টে দিয়েছে, সবাইকে এরকম 2-3টে করে নিজে হাতে বুনে দিয়েছে। তো মা ফলের এই ঢাকাগুলো আমার ওই ওপর তাকটাতেই রেখেছে। আর দেখো একটা অনেক পুরনো জামা, আর আছে 2টো জিন্স, এটাও অনেক দিনের। আর এটা দেখো কোমরে তো আর হবেই না, এটাও একটা পছন্দের জিনিস ছিল। এটা যদি আমি কিনিনি, আমাকে একটা দিদি দিয়েছিল। আর এই জিন্সটা আমি নিজে কিনেছিলাম, আর এটা অনেকবার পরেছি, এটাও এখন আর কোমরে হবে না। তো এই দুটোকেই রেখে দেওয়া আছে, কোনো কিছুই কাজে লাগবে না, তবু রেখে দেওয়া। এই একটা জামা, এই জামাটাকে বহুবার পরেছি, আমি বিয়ের পরেও পরেছি জামাটা, এটাও একটা খুব পছন্দের জামা ছিল, তবু এটাকে রেখে দেওয়া হয়েছে, থাক থাক করে। তারপরে আর সেরকম কিছুই নেই, বরের একটা গেঞ্জি আছে, ও এসে পড়ে। আর আর সেরকম কিছুই নেই। দেখো আগে যেটা পুরো শোকেস জুড়ে থাকতো, এখন সেটা একটাতেই। চলে এসেছি পরের দিন সন্ধ্যেবেলায়। আমাদের একটা বিয়েবাড়ি ছিল, ওই আমার শ্বশুরবাড়ির দিক থেকেই। তো আমি যাব নাই বলেছিলাম, কারণ তোদের পরীক্ষা একদম সামনেই, 3-4 দিন পর থেকেই।
আর তোজোর শরীরটাও খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি একদম নাই বলে দিয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম মোটামুটি প্রিপারেশান হয়েই ছিল আর হয়ে গেছে। তারপর গাড়িও খালি যাচ্ছে আর বিয়েবাড়িটা কাছে, সেই জন্য গেলাম। আর সন্ধ্যে থেকে কারেন্ট নেই, বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছে, ঝড়ও নেই সেরকম, মানে বজ্রপাতও নেই, তাতেই কারেন্ট নেই অনেকক্ষণ। দেখো অন্ধকারের মধ্যেই গরমেতে রেডি হতে হচ্ছে। আর মা এক পাশ থেকে আমার মুখে হাওয়া করে যাচ্ছে, মাকে বললাম তুমি হাওয়া করো, নয়তো আমি রেডি হতেই পারবো না। তারপর দেখো একটু আলো ছিল, সেই মুহূর্তে বেরিয়ে পড়লাম। এই দেখো বর বউ, আর বউটা হয়েছে খুব মিষ্টি, দেখতেই পাবে। আর বরটাকে আমরা চিনি, আমাদের বাড়ি অনেকবার গেছে, মানে অনেকবার এসেছে। তো দেখো দুজনকেই। তারপরে আর কি গিফট টিপ দিয়ে মিষ্টি জল খেয়েছে, আমরাও চলে এলাম এখানে খেতে। আমি আর মানে স্টলে কিচ্ছু খাইনি, তোজো আর ওর বাবা খেয়েছে, নয়তো আমি এখানে কিছু খেতেও পারবো না, আর আমার অত খাওয়াও চলবে না। তো সেই জন্য এখন একটু বুঝে শুনেই খেতে হয়। মেনু ছিল ভেজিটেবিল, তারপরে স্যালাড, বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, এই দেখো, আর পটল চিংড়ি, মাটন, সাদা ভাত, আর একটা কী ছিল ভুলে যাচ্ছি। তো যাই হোক, আমি শুধু বিরিয়ানি আর মটন খেয়েছি, আমার ফেভারিট। তারপরে বাড়িতে ফিরে এসে এখন কারেন্ট চলে এসেছে, তো তোমাদেরকে এটা দেখালাম। এটা মায়ের শাড়ি, আমি মায়ের শাড়ি পরে গেছিলাম, বললাম কিচ্ছু আনিনি শাড়ি টাড়ি। তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। মানে কারেন্ট যাওয়ার সময় রেডি হতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, তাই এসে দেখিয়ে দিলাম। আর সকাল করেই ফিরে পড়েছিলাম। তো চলো আজকের মতো টাটা।